আজ বাদে কালকে ঈদের দিন। ঈদে আসলে কেন জানি না শৈশবকালের সেই সুন্দর দিনগুলো অনেক বেশি মিস করি। ঈদের সকালে সাজুগুজু করে আব্বুর হাত ধরে ঈদগাহে যাওয়ার আনন্দটাই ছিল অন্যরকম। বয়সের সাথে সাথে আনন্দ কমে যায়, দায়িত্ব বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। কোরবানির ঈদ মানেই গরুর মাংস, আর এই তো এবার তো আমাদের রমজান মাসেও গরুর মাংস চলে এসেছে বাড়িতে। আমাদের এলাকা সহ আশেপাশের এলাকায় কিন্তু একটা নতুন উদ্যোগ চালু হয়েছে। প্রতি সপ্তাহে 100 করে টাকা তুলে বছর শেষে একটা বড় গরু কেনা হয়। 100 টাকা করে 1 ভাগ মাংসের চাঁদা তোলা হয়। যারা 100 টাকা করে দেয় তারা বছর শেষে 6 থেকে 7 কেজি গরুর মাংস পায়। আর যারা টাকার পরিমাণ বেশি দেয় তারা কিন্তু মাংসের পরিমাণটাও অনেক বেশি পায়। তো আমাদের মাংসের কিস্তিটা ছিল 3 ভাগের। তো এখানে আমাদের মোট মাংস হয়েছিল 23 কেজি। তো আজকে গরু জবাই করা হয়েছে। জবাই করার পরে এখানে মাংসগুলো বাড়িতে নিয়ে আসা হলো। তো এখানে মাংসগুলো আমার শাশুড়ি আম্মা সহ সাথে আরো একটা চাচি মাংসগুলো ভাগ করে রাখছিল ফ্রিজে। তো এখানে 1.5 কেজি পরিমাণ করে রাখা হচ্ছিল প্রত্যেকটা পলিব্যাগে। এই মাংস দিয়ে তো আমাদের রোজার ঈদ সহ বেশ অনেক দিনই চলে যাবে। আপনাদের ভাইয়া তো মাংস ছাড়াও সবজি একদমই খেতে পছন্দ করে না। তো এই তো এইখানে আমি আর আমার শাশুড়ি আম্মা মাংসগুলো উঠিয়ে রাখছিলাম। দেখতে দেখতে কিন্তু রমজান মাস শেষ হয়ে গেল। আজ বাদে কালকে ঈদ। আর এই ভিডিওগুলো কিন্তু আমার বেশ কয়েকদিন আগের করা, এডিট করতে দেরি হয়ে গিয়েছিল তাই শেয়ার করতে পারিনি। তো যেহেতু আমার শাশুড়ি আম্মা সবসময় রান্না করে, তো আজকে ছিল আমার রান্না করার পালা। মা গেল শপিং করার জন্য, আর আজকে আমি রান্না করব লাউ চিংড়ি। লাউ চিংড়ি কার কার পছন্দ? লাউ দিয়ে চিংড়ি মাছ তো আমার অনেক বেশি পছন্দ। প্রথমে মশলাগুলো কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমার মেয়ে তো চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে। চিংড়ি মাছগুলো কষিয়ে তারপরে উঠিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলু এবং লাউ। লাউটা অনেক বেশি কচি ছিল, এবার লাউটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নায় আমি খুব ভালোভাবে কষানোর চেষ্টা করি, কষালে রান্নার মজাটা অনেক বেড়ে যায়। আর মাছগুলো কষিয়ে রেখে দিয়েছি, একদম লাস্টে দেব, তাহলে কিন্তু মাছের টেস্টটা অনেক ভালো থাকে। এদিকে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার জন্য সবার জন্য আব্বু মার্কেট করে দিয়ে পাঠিয়েছে। এগুলো নিয়ে আমার ভাই চলে এসেছে। আর এই তো আমার ভাই তো আমার মেয়ের জন্য কত কিছু নিয়ে এসেছে। তো এখানে আমার লাউটা কষানো হয়ে গিয়েছে। আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু ফুটে উঠলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো যাই হোক, কালকে যেহেতু ঈদের দিন, কার কার ঈদের নিয়ে কি কি প্ল্যান আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এবার ঈদে কোনো প্ল্যান নেই, বিকজ আমি অনেক বেশি অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। তো যাই হোক, এই তো আমার লাউ চিংড়ির ফাইনাল লুক। কেমন হয়েছে তরকারিটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আর এদিকে করেছিলাম টমেটো ভর্তা। আমার শ্বশুর আবার টমেটো ভর্তা অনেক বেশি পছন্দ করে, যদিও বিয়ের আগে আমি কখনোই টমেটো ভর্তাটা খাইনি। যাই হোক, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক। আর এই তো রাতে একটু সেমাই রুটি খেতে ইচ্ছে করছিল, তাই বানিয়ে নিলাম। তো এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবার কাছে দোয়া চেয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।